আসসালামু আলাইকুম গাইস। এই ভিডিওতে দেখব কিভাবে আমরা একটা প্রজেক্ট গিটহাবে আপলোড করতে পারি। সো কিভাবে প্রজেক্ট রিপোজিটরি ক্রিয়েট করতে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে দেখাবো এই ভিডিওতে। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমরা যে প্রজেক্টটি আপলোড করব সেখানে যাব। এখানে আমার একটা লারাভেল প্রজেক্ট আছে। সো এই প্রজেক্টটা আমি গিটহাবে আপলোড করব, ঠিক আছে। দেন হচ্ছে কি করবেন, আপনি ব্রাউজারে যাবেন, ব্রাউজার গিয়ে আপনার গিটহাব অ্যাকাউন্ট দিয়ে আপনি গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো আমি আগে লগ ইন করে রাখছি এখানে আমার গিট অ্যাকাউন্টটা। সো এখন কি করবেন, আপনি জাস্ট আপনি এখানে আসার পরে ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এভাবে একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি জাস্ট নিউ রিপোজিটরিতে নিউতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে রিপোজিটরি নেম, ঠিক আছে, নেম দিবেন। দেখতে পাচ্ছেন যে লারাভেল 10 আমি কোড লিখছি, এটা অ্যাভেলেবেল আছে। সো যদি এটা অ্যাভেলেবেল না থাকতো তাহলে নিচে লেখা আসতো, ঠিক আছে। সো যদি এভাবে লেখা আসে যে অ্যাভেলেবেল, সো আপনি এটা ইউজ করতে পারবেন। এখন নিচে আসেন, দেখেন ডিসক্রিপশন আপনি দিতেও পারেন যে প্রজেক্টটা মানে প্রজেক্টের অ্যাবাউট সম্পর্কে লিখবেন এখানে, যদি দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই, ঠিক আছে। যদি আপনি রিপোজিটরিকে পাবলিক রাখতে চান তাহলে সে পাবলিক, আর যদি প্রাইভেট হয় তাহলে প্রাইভেট। মানে প্রাইভেট মানে হচ্ছে কেউ আপনি ছাড়া এই রিপোজিটরি অ্যাক্সেস কেউ পাবে না। আর যদি পাবলিক হয় সেক্ষেত্রে প্রত্যেক ইউজার কীভাবে মানে অ্যাক্সেস পাবে রিপোজিটরি, রাইট। সো আমরা কি করব, আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট এখন গেট রিপোজিটরিতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের রিপোজিটরিতে হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। এখন একটু নিচে স্ক্রল ডাউন করেন, দেখতে পাচ্ছেন যে এই কমান্ডগুলো প্রেস করে আপনাকে কি করতে হবে, এই রিপোজিটরিতে আপনার প্রজেক্টটা আপডেট করতে হবে। সো প্রথমে আমি এই কমান্ডটাকে কপি করলাম, দেন হচ্ছে আমি আমার ডিরেক্টরিতে চলে গেলাম, এখানে আসলাম। আসার পরে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে গিট ব্যাশ ওপেন করলাম। সো আপনার যদি গিট ব্যাশ না থাকে তাহলে এই গিট ব্যাশ কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয় ভিডিও শেষে দেখিয়ে দেব। সো স্টে উইথ মি। দেন আমি কি করলাম, যেটা কপি করছিলাম ওটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে জাস্ট এখানে এন্টার প্রেস করলাম। এখানে একটা গিট ইনিট নামে আপনাকে যদি দেখাই, আমি এখানে ভিউতে গিয়ে যদি আমি ফাইল হিডেন আইটেমস এখানে ক্লিক করি, দেখেন এখানে একটা git নামে একটা অ্যাড হয়ে গেছে এখানে। আসার পরে আপনি কি করবেন, আপনি হচ্ছে এখন যেহেতু আমরা প্রজেক্টটা আপডেট করব, সো আমরা কি করব, গিট যেহেতু প্রজেক্ট আপডেট করব আমরা এখানে আপলোড করব। সো গিট add ডট মাই অল সবগুলো আপডেট করব। আর যদি গিট অ্যাড redmi.md তাহলে শুধু এই ফাইলটা কি হবে, এখানে আপলোড হবে। সো আপনি যদি প্রজেক্ট আপলোড করতে চান সেক্ষেত্রে গিট অ্যাড ডট দিয়ে ইন্টারফেস করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সমস্ত ফাইলগুলো কি হচ্ছে, এখানে আপডেট হয়ে গেছে। এখন কি করতে হবে, গিট কমিট, আমি এটা কপি করে নিয়ে আসতেছি। দেন হচ্ছে এখানে যদি পেস্ট করি, আচ্ছা, গিট কমিট -m দেন হচ্ছে ফার্স্ট কমিট, রাইট। সো এন্টার প্রেস করলাম, দেখেন আমাদের প্রজেক্টের সমস্ত কিছু এখানে কি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। দেন আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, গিট ব্রাঞ্চ -m, দেন মেইন নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, তারপর কি, তারপর হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে মেইন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার প্রজেক্টের ইউআরএল, অবশ্যই এটা মিসিং হওয়া যাবে না। সো এটাকে আমি কপি করলাম, কপি করার পরে জাস্ট এখানে এসে পেস্ট করলাম, পেস্ট করে দেন এন্টার প্রেস করলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে এই ইউআরএলে আমাদের প্রজেক্টটা লিঙ্ক হয়ে গেছে। সো এখন কি করতে হবে, আমাদের পুশ করতে হবে, ঠিক আছে। এখন গিট
push পুশ ও RIGIN পুশ অরিজিন -u ওটা প্রয়োজন নেই git push origin main রাইট সো এন্টার প্রেস করব দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটা ফাইনালি রিপোজিটরিতে আপডেট হয়ে গেছে সো এখন যদি আমরা কি করি এখানে ক্লিক করি দেখতে পাবেন যে আমাদের প্রজেক্টটা আপলোড হয়ে গেছে এখানে সমস্ত ফোল্ডারগুলো চলে আসছে এখানে ঠিক আছে তো এভাবেই হচ্ছে আপনারা খুব ইজিলি গিটে প্রজেক্ট আপডেট করবেন সো গিটে আরও আমি কিছু ভিডিও নিয়ে আসব তো এগুলো ফলো করবেন আশা করি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে সো আমি বলেছিলাম যে হচ্ছে গিট ব্যাশ কীভাবে আপনারা ডাউনলোড করবেন সো এখানে আসবেন আসার পরে নিউ ট্যাব নেবেন নেওয়ার পরে গিট ব্যাশ লিখে সার্চ করবেন git bash download for Windows 10 অথবা 11 রাইট তো git bash এখানে চলে আসছে দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস আপনি পাবেন এখানে আসলে ফার্স্ট লিংকে ক্লিক করবেন ঠিক আছে git-scm.com ঠিক আছে এখানে আসবেন আসার পরে জাস্ট আপনি যদি উইন্ডোজ ইউজার হন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা ফাইল exe ফাইল ডাউনলোড হওয়ার পর ওইটা জাস্ট সিম্পলভাবে ইনস্টল করে ফেলবেন আই থিঙ্ক আপনি ইনস্টল করতে পারবেন ঠিক আছে সো ইনস্টল করার পরেই এখানে যদি আপনি ফোল্ডার ডিরেক্টরিতে আসার পরে রাইট ক্লিক করলে এমন একটা পাবেন আপনি ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো ভালো থাকেন